আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ জুলাইখা আমায় অনেকবার ডাক দিয়েছে, কিন্তু জুলাইখার আজকে ডাকের ভিতরে আমার মনের ভিতরে যেন কেমন কেমন উদয় হয়। আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে আহ্বান করা যদি জুলাইখার কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, জুলাইখা যদি আমার এগেনস্টে কোনো চক্রান্তের জাল বিছিয়ে থাকে, আল্লাহ জুলাইখার ওই চক্রান্তের জাল ছিঁড়ে তছনছ করে দেওয়ার জন্য আপনি নিশ্চয়ই যথেষ্ট। আল্লাহ জুলাইখার ফাঁদ থেকে আপনার নবী ইউসুফকে বাঁচানোর জন্য আল্লাহ আমি আপনার নবী ইউসুফ অন্য কারো সাহায্যের আশা রাখি না। আল্লাহ কেবল আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আপনার গায়বী মদতটুকু আপনি আপনার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য মঞ্জুর করে দিন। জওয়ান ছেলেটি ডবল পাওয়ার পরেও বলল, কালা জিদিনী, হুজুর আমায় আরেকটু বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ওই ছেলেটাকে আর একটু বাড়িয়ে দাও। ও বাবাজিরা ভাইরা, জওয়ান যুবক ওই ছেলেটাকে একবার দুবার তিনবার দেওয়া হলো, কিন্তু এরপরেও ওই জওয়ান ছেলেটা বলল, হে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আমাকে আরো কিছু বাড়িয়ে দিন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, সব খাবার আমি তোমায় দেব, তাহলে মিশরবাসীকে এই দুর্ভিক্ষের সময়ে আমি কেমনে মুক্তি দেব? মিশরবাসীর জন্য আমি কেমনে আমি মিশরবাসীর এই দুর্ভিক্ষের কবলে, দুর্ভিক্ষের পিরিয়ডে মিশরবাসীদের জন্য আমি নাজাতের ওসিলা হব। হে আল্লাহর জওয়ান বান্দা বলো, ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে জওয়ান ছেলেটা বলল, হে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আমি কে, আমার পরিচয় যদি আপনি জানতেন তাহলে গোটা মিশরের খাদ্য ভান্ডারের মালিক আপনি আমায় বানিয়ে দিতেন। জওয়ান ছেলেটা বলল, হে আল্লাহর নবী ইউসুফ আপনি যদি একবার জানতে পারতেন আমি কে, আমার পরিচয়টা কি, তাহলে একবারও আপনি তঞ্চু কথা করতেন না, আমি যতটা চাইতাম ততটা দিতেন। তামাম মিশরের খাদ্য ভান্ডার ধরে আপনি আমায় কবজায় তুলে দিতেন, কিন্তু আপনি তো আমায় চিনতে পারেননি। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চোখে চোখ রেখে ওই জওয়ান ছেলেটি সেদিন বলেছিল, হে আল্লাহর নবী ইউসুফ, যেদিন জুলাইখা আপনাকে অপবাদ দিতে চেয়েছিল, যেদিন জুলাইখা আপনাকে ফাঁসাতে চেয়েছিল, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের চোখে চোখ রেখে জওয়ান ছেলেটি বলেছিল, জুলাইখা যেদিন আপনার উপরে কঠিন জিনার তোহমত দিতে চেয়েছিল, সেদিন জিনার তোহমত থেকে যে ছেলেটা আপনার পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল আমি হলাম সেই ছেলেটাই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ছোট্ট বাচ্চাটির জবান খুলে গেল, বাচ্চাটির জবান দিয়ে বার হতে লাগলো, শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই ছোট্ট বাচ্চাটা সেদিন বলেছিল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, হে মিশরের আজিজ আপনি ইউসুফের জামাটা পরীক্ষা করে দেখেন, ইউসুফের জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন ইউসুফ অপরাধী, কারণ ইউসুফ জুলাইখাকে, এতে প্রমাণ হবে ইউসুফ জুলাইখাকে ধরে ধস্তাধস্তি করছিল, জুলাইখা বাঁচবার চেষ্টা করছিল, যার ফলে ইউসুফের সামনের দিকের জামা ছিঁড়েছে। আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের।
যিনি তোমাকে এত শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, এক ফোঁটা পানি থেকে তোমার এই সুন্দর অবয়ব, সুন্দর কাঠামোটা, সুন্দর পরিকাঠামোটাকে বানিয়েছেন। তুমি সেই রবের ইবাদত করো। মানুষ কি দিয়ে তৈরি হয়েছে যদি এইটা কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন কি জবাব দেয়? আজকের পৃথিবীর মুসলমানের সবচাইতে বড় মাইনাস পয়েন্ট যেটা, সেটা মুসলমানের কাছে কোরআন নেই। মুসলমানের হাতে কোরআন নেই। সবচাইতে বড় অভাব যেটা, সেটা হলো মুসলমানের কাছে কোরআন নেই। আরো মাইনাস পয়েন্ট, কোরআন না থাকাটা যত বড় মাইনাস পয়েন্ট, তার চাইতে আরো বড় মাইনাস পয়েন্ট হলো কোরআন বললেও মানুষ শুনতে চায়। ওয়াজ-নসিহত মানে জনগণের বিশ্বাস, কিছু কিসসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস ইত্যাদি বলে জনগণকে খুশি করে বাড়ি যায়। তো সেই জাতির উন্নতি কি করে সম্ভব যে জাতি নিজে কোরআন পড়তে পারে না, যে জাতি ওয়াজ-নসিহতের মজলিসে বসেও কোরআন শুনতে চায়, যে জাতি কোরআনটাকে শুধুমাত্র সওয়াবের নিয়তে বাড়িতে পড়িয়ে নেয়, যে জাতি কোরআনটাকে ব্যবহার করে শুধু মরা মানুষের জন্য, আমি আগেই বলেছি বলো যে আপনাদের হুগলি গায়ের কন্ডিশন কি আমি জানি না, তো অধিকাংশ মুসলিম পাড়ার যা কন্ডিশন, কোরআন মানুষের, অধিকাংশ মানুষের পড়ার ভিতরে কোরআন নেই। আবার যে মানুষগুলো কোরআন পড়ে, কোরআন তারা বুঝবার চেষ্টা মোটেই করে না। আবার যেটুকু ওয়াজ-নসিহতের মজলিসে তারা বসে, সেখানেও কোরআন শোনার মতো মানসিকতা তাদের থাকে না। একটু মা ফাতেমার জীবনী, একটু মা খাদিজার জীবনী, মা আয়েশার জীবনী, সাহাবা হুজুরদের জীবন চরিত, বড় পীর সাহেবের জীবন চরিত, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির জীবন চরিত, খাজা বাকিবিল্লাহর জীবন চরিত, এই জীবন চরিত নিয়েই মানুষ ব্যস্ত। তো যে জাতির মাঝে কোরআন নেই, সেই জাতির ডেভেলপমেন্ট কেমনে সম্ভব? আপনাদের কি ঘুম ঘুম ভাব পাচ্ছে নাকি? হ্যাঁ, কে জানে, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমারে দাওয়াত করেছেন মানে মনোরঞ্জন হবে না আপনাদের। মায়েরা যারা আছেন এবং আপনারা ভাইয়েরা বাবুজিরা যারা আছেন, যদি আপনারা চেষ্টা করেন তাহলে একটা টাইমে যে আমার কথা বুঝতে পারবে, আর যদি ট্রাই না করে, বলুন আপনি আজকে কোরআন নিলেন না, কাল নিলেন না, পরশুদিন নিলেন না, এক সপ্তাহ নিলেন না, এক মাস নিলেন না, এক বছর নিলেন না,
মরতে তো আপনার একদিন হবে, হ্যাঁ না কিছু বলেন না, হবে তো? আচ্ছা, মরে যাবার পরে পৃথিবীর বেঁচে থাকা মানুষেরা আপনার সবরেশানি তো করবে কোরআন দিয়ে না? আপনাদের এখানকার প্রথা কি বলেন বলেন? একজন মানুষ মারা গেলে চতুর্দিকে কোরআন তেলাওয়াত হয়। মাদ্রাসার ছেলেরা একদিকে পড়ছে, পাড়ার মেয়েরা একদিকে পড়ছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এসে কোরআন পড়ছে। কিন্তু যে মানুষটার জন্য আজকে এত কোরআন পড়া হচ্ছে, এই মানুষটা তো হায়াত পেয়েছিল 65 বছর। 65 বছরে এ কোথায় ছিল? এই মানুষটা কোরআন কোনদিন হাতে তুলে নেয়নি কেন? পঁয়ষট্টি বছরের ভিতরে এই লোকটা কোরআন পড়েছিল কয়দিন? লজ্জা আমার জাতির জন্য লজ্জা। আচ্ছা, আল্লাহ যদি এই লোকটারে উল্টো করে জিজ্ঞেস করে যে তোর 65 বছরের জিন্দেগি কেটে গেল, তুই কোনোদিন কোরআন হাতে তুলে নিসনি, কোনোদিন আমার কালাম তেলাওয়াত করিসনি, 65 বছর পরে তোর মরণের পরে তোর নামে কোরআন শরীফ পড়ে দেওয়া হচ্ছে কেন? আল্লাহ যদি ওরে জিগায় যে আমি কি মরা মানুষের জন্য কোরআন নাযিল করেছিলাম, উত্তর বলে ফেলুন আপনারা। এর উত্তর কি? নো অ্যান্সার, কোনো অ্যান্সার নেই। আমি তো সারা বাংলার বিভিন্ন প্রান্তে জলসা জুলুস করি। হাওড়া হুগলির এক একটা জলসায় দেখেছি বলে হুজুর 135 খতম করা। কত? একটু বলুন বলুন। আমি গল্প শোনাচ্ছি না, বাস্তবতাটা বোঝাচ্ছি। 135 খতম কোরআন পড়া হয়েছে। কাদের জন্য? মরা লোকের জন্য। এক্সিলেন্ট, খুব ভালো জিনিস। আপনি বলবেন হুজুর আপনি কি মরা লোকের জন্য কোরআন পড়ার বিরোধী? আমি বলছি না, আমিও তো বলছি আপনি পড়ুন, মরা মানুষদের জন্য সবরেশানি করুন। কিন্তু মরা মানুষদের জন্য সবরেশানি করবেন আপনি, আর আপনি কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাবেন না, এটা তো হতে পারে না। মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওই ঈমানদার, ওই ঈমানওয়ালা, ঈমানওয়ালী নারী পুরুষ, যে ঈমানওয়ালা, ঈমানওয়ালী নারী আর পুরুষে কোরআন তেলাওয়াত করে, রাসূলুল্লাহ জানিয়েছেন কামাসালিল উতুরুজ্জাতি, রাসূলুল্লাহ জানিয়েছেন তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছেন আপনারা, তো আমি ফিডব্যাক পাচ্ছি না। আর একটু আওয়াজ তুলে বলেন। খানিকটা হয়েছে, মানে যতটা মানুষ আছেন ততটা ভালো আওয়াজ হয়নি।
আচ্ছা ওয়াজ এই পর্যন্ত একটু মনে রাখেন, আমি এখান থেকে আবার শুরু করবানি। একটা আয়াত পড়ি। এই কচিগুলো এরকম করে ঘুরতেছ কেন? এই কচি, হ্যাঁ বেটা তোরা একটু বস বাবা। ওরা আবার যেখান সেখান বসবে না। আজকের এই আমার আপনাদের এখানে 12টা পর্যন্ত টাইম, তা আমি জানি না যে 12টা পর্যন্ত আমার কথা আমি আপনাদের শোনাতে পারবো কিনা, কারণ আমার কথাবার্তাটা একটু কঠিন, একটু টাফ। আপনার ঘাড়ের উপরে একটা বোঝা চেপে যাবে আমার আলোচনা শুনলে। আর কেউ চায় না যে অজনসিয়াত শুনি বাড়ি যাওয়ার সময় ঘাড়ের উপরে বোঝা নিয়ে বাড়ি যাবে, এটা অধিকাংশ মানুষ চায় না। মানুষ এখন চাচ্ছে কি, মানুষ খুব ফ্যান্সি হয়ে গেছে যে আমার ঘাড়ে কোনো বোঝা চাপ, আমারে আমল করতে হোক। হ্যাঁ, বিনা আমলে আমি কি করে জান্নাত পাবো? হুজুর ওইটা একটু বলুন। এক্ষুনি দেখেন ছেলেরা কোথায়, কি কাজ করছে? তোমার রান্না বান্না আগে করে নিতে পারবি? সবার আগে অশোনার দরকার তো তোমার। অধিকাংশ জায়গার জলসা কমিটির ছেলেরা ওদের নসিবে অজনসিহাত শোনা হয় না। ওরা ওই জলসার দিন হেভি ব্যস্ত। এর ভিতরটা আরেকটু ভালো করে ঘেরা দরকার ছিল, উপরটা বিশেষ করে। ঠান্ডা লাগছে তো, ভালোই ঠান্ডা লাগছে। এতটা ঠান্ডা লাগার কথা না। এখন তো মাঘ মাসের আজকে সবে 4 তারিখ। অধিকাংশ জায়গায় এখন হচ্ছে কি জানেন, আমি যদি হক কথা বলি এখানকার জলসা কমিটির ছেলেরা আমার উপর রেগে যাবে, আর জিন্দেগিতে আমার দাউদ দেবে না। অধিকাংশ জায়গায় জলসা কমিটির ছেলেরা তাদের কোনো ধর্মই নেই, শুধু বছরে একটা জলসা। সারা বছরে নামাজ কালাম কিছু বলুন। এখানকার কন্ডিশন শুধু যে বলছি তা না, আমি জানি না এখানকার ছেলেরা কি করে। অধিকাংশ জায়গার ছেলেরা যারা জলসা দেয় তাদের ভিতরে নামাজ কালাম কিছু নেই। আমি তখন ছোট, যখন আমার এখন তো ধরুন বিস্কুট লাগবে না, শুধু একটু চা দেন। এখন ধরুন আমার বছর 40 বয়স, তা আমি আজ থেকে 25 থেকে 27 বছর আগের কথা বলছি। আলেমদেরকে যারা দাওয়াত করতে যেত তারা আল্লাহওয়ালা, দাওয়াত করতে যেত টুপি মাথায় দেয়, মুখ ভরা দাড়ি, নামাজি, মুসল্লি, ধার্মিক, মুত্তাকি, পরেজগার। এখন অধিকাংশ জলসায় যারা হুজুরদের দাওয়াত করতে যাচ্ছে, মাইন্ডে নেন না, জানেন প্যান্ট শার্ট পরা, গাঁটের নিচে প্যান্ট ঝুলছে, গাঁটের পুরুষ জাতি গাঁটের উপরে জামা কাপড় পরবে, এটা ইসলামের ঐতিহ্য। সুবহানাল্লাহ বলুন। আপনাদের তো সুবহানাল্লাহ বলাতে পারছি না, কেন বলুন তো? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ পড়বেন তো আপনার, বাকি লোকের বলতে পারো তো, আপনারা যারা বসছেন আপনারা বলেন। একটু আওয়াজ তুলে ভক্তি ভরে পড়তে হয়। আপনি আল্লাহর প্রশংসা করছেন। কার প্রশংসা? আল্লাহ। আরে বাবা, বলতে গেলে তো অনেক কথা, তো একটা কথা আপনাদের একটু ধরিয়ে দেই। ইউসুফ আলাইহিস সালাম তখন
মিশরের খাদ্যমন্ত্রী। দীর্ঘ 7 বছর বিপুল পরিমাণ ফসল উৎপাদিত হওয়ার পরে পরের 7 বছর তখন দুর্ভিক্ষ শুরু হয়েছে। আর আগের 7 বছর ধরে নবী ইউসুফ আলাইহিস সালাম বিপুল পরিমাণ ফল ফসল, বিশেষ করে গম উনি জমিয়ে নিয়েছেন। কারণ স্বপ্নের, মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যা নবী ইউসুফ আলাইহিস সালামই করেছিলেন যে মিশরে প্রথম 7 বছর বিপুল ফসল ফলবে আর পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। তো প্রথম 7 বছরে আমাদের কাজ হলো বিপুল পরিমাণ ফসল উৎপাদন করো এবং পরের 7 বছরের জন্য ওই ফসল জমা করে রাখো। আর অ্যাকচুয়াল গম যদি গম গাছ থেকে ঝেড়ে নেওয়ার পরে বস্তার ভিতরে রেখে দেওয়া হয় কোনো কেমিক্যাল না দিয়ে, সেই যুগ তো কেমিক্যালের যুগ ছিল না, তো ওই গম ওইভাবে 7 বছর বস্তায় বলুন থাকবে। কে বললো পোকামাকড় ছিল? ভাই সাহেব বলতেছে তখন পোকামাকড় ছিল। এইটা বলেন কেমিক্যাল ছিল না। এখন তো একটা কেমিক্যাল লাগিয়ে দিলে ধরুন 3 বছর আর পোকা লাগবে না। কেমিক্যাল তো ছিল না। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন এইভাবে গম 7 বছর কিভাবে মজুত করতে হবে তার শিক্ষাটা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন তো অনেকটাই হয়েছে। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার আল্লাহ আপনায় এ ব্যাপারে কি শিক্ষা দিয়েছেন বলুন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক আমায় শিক্ষা দিয়েছেন এই গম যদি 7 বছর ধরে আমায় মজুদ করে রেখে দিতে হয় অথবা 14 বছর পর্যন্ত এই গম যদি আমায় মজুদ করে রেখে দিতে হয়, আমি আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহ আমায় শিখিয়ে দিয়েছেন গম গাছ থেকে আলাদা করা যাবে না। শীষ থেকে গম বার করা যাবে না। ওই শীষ সহ গম রেখে দিলে 14 বছর কেন 1400 বছর পর্যন্ত থেকে যাবে। বোঝেন? গমের শীষ দেখেননি আপনাদের দিকে চাষ হয়তো, যদিও গম চাষটা এখন আমার দেশে খুব একটা, আপনাদের দিকে হয় 2-1 জনের আছে। আগে খুব হতো না, খুব হতো গম চাষ। আমি নিজে একসময় গম চাষ করছি। তো ওই যে গম গাছের শীষ আছে না, ওই শীষ থেকে যদি গম বাইরে না বার করা হয়, ওইভাবে গাছ সহ যদি রেখে দেওয়া হয় তাহলে ওই গম কয়েক বছর সুরক্ষিত থেকে যাবে, কিচ্ছু হবে না। কারণ ওই গমের উপরে আল্লাহ একটা প্যাকেট লাগিয়ে দিয়েছেন, একটা কভার লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আরে ভাই সাহেব, চাষ মাঠে আমরা করি না আল্লাহ করে? কথা 2-3 রকম হয়ে যাচ্ছে। আমরা করি, বাহ বাহ, ওই সারা আমরা ফোটাই, আল্লাহ ফোটাই, দায়িত্ব আমাদের। বাহ, কোরআন ওইটা বলে না। কোরআন কি বলে জানেন? কোরআনের সূরা ওয়াকিয়া আছে, আমি আয়াতগুলো সব আপনাকে বলতে পারবো।
আফারাইতুম মা তাহরুসুন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা মাঠে যে চাষাবাদগুলো করো, এই চাষাবাদগুলো নিয়ে কখনো কি তোমরা গবেষণা করে দেখেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চাষ তোমরা করো না চাষ আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ বলেন, আরে মন খুলে বলেন। আমরা শুধু দানা ছড়িয়ে দিয়ে চলে আসি, বাকি আসল চাষ কে করে? মাটির আধারে সরিষার দানা দিয়ে চলে এলেন, 1.5 কেজি সরিষার দানা 1 বিঘে জমিতে আপনি বুনে দিলেন, কি 2 কেজি দিলেন, কি 3 কেজি দিলেন সরিষার দানা। দানাগুলো কোথায় গেল আপনি আর দেখতে পান? দেখা যায় না তো। সরিষার দানার কথা বলছি, ওখান থেকে চারা ফোটায় কি? এ তো কোরআনে আছে তো, এক আয়াত না বহু আয়াতে আল্লাহ এইসব কথা বলতেছেন যাতে মানুষ আল্লাহকে কিন্তু মানুষ চরম অকৃতজ্ঞ, মানুষ চরম নাফরমান। যাক, আমি যেটা বলছিলাম ওটা শেষ করে নেই। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন 14 বছর ধরে গম কিভাবে মজুদ করতে হবে ওই শিক্ষাটা আমার আল্লাহ আমাকে দান করেছেন। আর একটু আওয়াজ দিয়ে বলুন না। দেখুন এই সুবহানাল্লাহ বলারই ওয়াজ করছি। যে সুবহানাল্লাহ মানে কি বলুন তো? একজন বলেন দেখি, কেউ পারবেন? নেকি তো হয়। সুবহানাল্লাহ মানে মনে রাখবেন, সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা। কার পবিত্রতা? সবাইকে বলতে হবে। আপনি যে জিনিস জানতেন না আজকে জেনে গেলেন, তাহলে আপনাকে ভুলে যেতে না যান। সুবহানাল্লাহর বাংলা মানে আল্লাহর পবিত্রতা। আপনি রুকুতে গেলেন, তো রুকুতে যে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, ওর মানে কি? আমার মহান রবের পবিত্রতা। আমার বলুন মহান রবের পবিত্রতা। ছোট ভাই বসে পড়ো ভাই, জায়গা রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কিছু আছে? তা আমার কথা মোটামুটি আপনারা ভালোই শুনছেন। আমি তো প্রথম দিকে ভাবছিলাম যে আমার কথাবার্তা শুনে আপনারা উঠে চল যান কিনা। আমি খুব বেশি সুরেলা বক্তা না ভাই, আস্তে আস্তে ধীমে ধীমে মানুষকে দুটো কথা বোঝানোর চেষ্টা করি। এরপরে সুবহানা রাব্বিয়াল আলা, ওর মানেও একই, আমার মহান রবের পবিত্রতা। তো ইউসুফ আলাইহিস সালাম তখন তিনি খাদ্যমন্ত্রী, দেশে তখন দুর্ভিক্ষ চলছে। তো যেখানে ওই গমের গুদাম আছে ওখান থেকে খাবার বন্টন হচ্ছে, বন্টনকারীরা খাবার বন্টন করছেন। নবী ইউসুফ আলাইহিস সালাম একটা চেয়ার নিয়ে বসে আছে, উনি দেখছেন। খাদ্যমন্ত্রী স্বয়ং খাদ্য বন্টনের জায়গায়, এর নাম মন্ত্রী। সুবহানাল্লাহ বলেননি তো? আর একটু মন খুলে বলুন না। ভারতবর্ষের কন্ডিশন জানেন? এই কদিন আগে রাষ্ট্রসংঘের একটা রিপোর্ট বেরিয়েছে, তাতে ক্ষুধায় ভারতের অবস্থান, ক্ষুধার যন্ত্রণায় ভারতের অবস্থান 180টা রাষ্ট্রের ভিতরে 117 নম্বরে।
কত মানে মানে কিছু বুঝতেছেন? যে দেশের মন্ত্রীরা মানুষকে নিয়ে ভাবে না, শুধু গরুরে নিয়ে ভাবে, যে দেশের মন্ত্রীরা জনগণকে নিয়ে চিন্তা ভাবনা না করে শুধু মসজিদ আর মন্দির নিয়ে ভাবে, ভগবান কোথায়, মসজিদে না মন্দিরে, এইটা নিয়ে বেশি ভাবে। আপনি কি বলবেন আমি সাম্প্রদায়িক কোনো কথাবার্তা বলছি? না, জনগণকে নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই। বলো জনগণ কি খাবে? ভারতবর্ষের অবস্থান ক্ষুধার যন্ত্রণায় 117, তার মানে কি? ইউসুফ আলাইহিস সালামের মতো খাদ্যমন্ত্রী তিনি খাবার বন্টনের জায়গায় দাঁড়িয়ে চেয়ার নিয়ে বসে নিজে খাবার বন্টন করছেন দেশের জনগণের। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, নেতৃত্ব যদি শেখো পৃথিবীর মুসলমানদের কাছে শেখো। নেতৃত্ব যদি শেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেখো। দেখো নেতৃত্ব কাকে বলে। রাত্রেবেলা রাসূলুল্লাহ পুরো না খেয়ে আছে, বাড়িতে যেটুকু খাবার ছিল ওইটুকু রাসূলুল্লাহ গরিব সাহাবীদেরকে এশার নামাজের পরে খাইয়ে দিয়েছেন। নিজে আর নিজের পরিবারের সদস্যরা সারা রাত না খেয়ে। এরই নাম তো নেতা, এরই নাম তো লিডার। এরই নাম সর্বহারার মহান নেতা। সুবহানাল্লাহ পড়ুন, আরো আওয়াজ দিয়ে পড়ুন। আজ কোথায় আছি আমরা? জনগণের পেটের উপরে পা দিয়ে তারপরে তো নেতারা ধনী। আগে কিচ্ছু ছিল না, মাইন্ডে নেন না যেন, আগে আমার কথা যেন মাইন্ডে নেন না, যেন ভাবেন না যে রজব আলী সাহেব রাজনীতির কথা বলছে। না, আমি রাজনীতির কথা বলার লোক না ভাই। আমাদের রাসূল কি করতেন? এখানে হাজী সাহেব কেউ আছেন? আপনি গেছেন? হজ করেছেন? উনি হজ করেছেন, আপনি গেছেন? আল্লাহ আপনাদের যারা জাননি তাদের নসিবে হজ কবুল করুন। বলুন আমিন, বলুন না আমিন। আমি এত ভালো ভালো দোয়া করছি আপনাদের জন্য, তাও আপনারা একটু নিজেরা আমিন বলেন না। আর আমি এমন একজন পার্সন, আমি মক্কা মদিনায় 4 বার সফর করেছি, 4 বার আমার এই ছোট্ট বয়সে। তা এবার আবার যাবো যদি আল্লাহ রাজি থাকে ইনশাআল্লাহ। মসজিদে নববী, মদিনাওয়ালারা নামাজ পড়ছে দক্ষিণ দিকে মুখ করে, ওখান থেকে উত্তর দিকে কাবা। তাই মদিনাওয়ালারা নামাজ পড়ে কোন দিকে মুখ করে? দক্ষিণ দিকে। তো ঠিক রাসূলের রওজার উত্তর সাইডে একটা উঁচু জায়গা আছে, এখন আজও উঁচু করে রাখা আছে। মসজিদে নববীর সমতল জায়গার তুলনায় ওই জায়গাটা অনেকটা উঁচু। ওর একটা কারণ আছে জানেন? রাসূলের খুব গরিব সাহাবী যারা ইসলাম কবুল করার দায়ে পুরো মাটিতে দাঁড়িয়ে গেছে, তারা আর কোথায় যাবে? রাসূল বললেন তা তোমরা একটা কাজ করো, মসজিদে নববীতেই তোমরা থেকে যাও। আবু হুরায়রার মতো সাহাবী ওই দলের সদস্য, ওদের সংখ্যা
70 থেকে 120। যখন খুব নিচে নেমে যায় 70-এ এসে দাঁড়ায়, আর যখন খুব বেশি বেড়ে যায় তখন 120 জন হয়। এদের খানা পিনা, রসুলের বাড়িতে যা রান্না বান্না হবে রসুলুল্লাহ আগে এদেরকে দেবেন, থাকলে নিজেরা খাবেন, না থাকলে বলুন বলুন খাবেন না। এরই নাম তো নেতা, এর নাম নেতৃত্ব, এর নাম কর্তৃত্ব। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম চেয়ার নিয়ে বসে রয়েছেন মিশরের মাটিতে। তখন চরম পর্যায়ের দুর্ভিক্ষ চলছে, খাদ্য বিতরণকারীরা খাদ্য বিতরণ করছে। ওই সময় একজন জোয়ান ছেলে আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে হাজির। একটা জোয়ান ছেলে এসে বলছে, হুজুর আতিনি মিম্মা আতাকাল্লাহ। এই বাচ্চাটা চোখে লাইট মারে গেল, চরম বেয়াদব। আর ওই আলো খুব খতরনাক। নবী ইউসুফ আলাইহিস সালামকে জোয়ান ছেলেটা এসে বলছে, হুজুর আল্লাহ আপনাকে যে খাদ্য ভান্ডার দিয়েছেন ওই খাদ্য ভান্ডার থেকে আমাকে কিছু খাবার দেন। তো নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন সবাইকে যতটা দিচ্ছ জোয়ান ছেলেটা ততটা দাও। ঠিক ততটা খাবার পাওয়ার পরে জোয়ান ছেলেটা বলল, কালা জিদিনী, হে আল্লাহর নবী ইউসুফ, খাবার আরেকটু আমায় বাড়িয়ে দেন। হুজুর আমাকে আরেকটু খাবার দেন, আমাকে এইটুকু দিলে হবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ওর আরেকটু দাও। তো সবাইকে যা দিচ্ছে যুবক ছেলেটাকে তার ডবল দেওয়া হলো। জোয়ান ছেলেটি ডবল পাওয়ার পরেও বলল, কালা জিদিনী, হুজুর আমায় আরেকটু বাড়িয়ে দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ওই ছেলেটাকে আর একটু বানিয়ে দাও। ও বাবাজিরা ভাইরা, জোয়ান যুবক ওই ছেলেটাকে একবার দুবার তিনবার দেওয়া হলো, কিন্তু এরপরেও ওই জোয়ান ছেলেটা বলল, হে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আমাকে আরো কিছু বানিয়ে দিন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, সব খাবার আমি তোমায় দেব, তাহলে মিশরবাসীকে এই দুর্ভিক্ষের সময়ে আমি কেমনে মুক্তি দেব? মিশরবাসীর জন্য আমি কেমনে আমি মিশরবাসীর এই দুর্ভিক্ষের কবলে, দুর্ভিক্ষের পিরিয়ডে মিশরবাসীদের জন্য আমি নাজাতের ওসিলা হব। হে আল্লাহর জওয়ান বান্দা বলো, ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে জওয়ান ছেলেটা বলল, হে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আমি কে, আমার পরিচয় যদি আপনি জানতেন তাহলে গোটা মিশরের খাদ্য ভান্ডারের মালিক আপনি আমায় বানিয়ে দিতেন। আর একটু মন খুলে বলেন। জওয়ান ছেলেটা বলছে, হে আল্লাহর নবী ইউসুফ, আপনি আমার চিনতে পারেননি আমি কে। চিনতে পারলে একবার দুবার তিনবার না, গোটা মিশরের খাদ্য ভান্ডারটা আপনি আমাকে দিয়ে দিতেন। তা ঘুরিয়ে নবী ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করলেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর জওয়ান বান্দা, কে তুমি, তোমার পরিচয় বলো। জওয়ান ছেলেটি বলল, হে আল্লাহর নবী ইউসুফ, আমি হলাম সেই ছেলেটা। কথা এই পর্যন্ত মনে রাখো। সুলাইখা ইউসুফ নবীরে ডেকে অবৈধ প্রেমের প্রস্তাব দেয়, এই কথা আপনারা শুনেছেন না?
হ্যাঁ না একটু জোর করে বলবেন। হ্যাঁ ঠান্ডায় যেন বরফে জমে যাচ্ছেন আপনারা। জি প্রস্তাব দেয়। আসলে নবীদের কলিজায় কখনো অবৈধ নারীর কোনো ভালোবাসা জায়গা পেতে পারে না। আসলে যারা, আর একটা কথা মনে রাখুন, পৃথিবীতে যারা নবী হয় তারা পাপিষ্ঠ হয় না, আর যারা পাপিষ্ঠ হয় আল্লাহ তাদেরকে নবী বানায় না। যারা নবী হয় তারা পাপাচারী হয় না, আর যারা পাপাচারী হয় আল্লাহ তাদেরকে নবী বানায় না। পৃথিবীর সমস্ত নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম দেখতেও তো খুব সুন্দর ছিলেন। এত সুন্দর ছিলেন কল্পনা করা যাবে না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কল্পনা করা যাবে না। তামাম সৌন্দর্যকে আল্লাহ দুটো ভাগে ভাগ করলেন, একটা দিলেন তামাম দুনিয়াবাসীকে, আর একটা দিলেন নবী ইউসুফ আলাইহিস সালামকে একা। আর একটা মন খুলে বলেন, দ্যাটস মিনস টোটাল সৌন্দর্য যদি 100% হয়, 50% আল্লাহ একা ইউসুফ নবীকে দিলেন, আর 50% আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে ভাগ করে দিলেন। তাহলে ইউসুফ নবী দেখতে কত সুন্দর, সুবহানাল্লাহ বলুন। আর একটা মন খুলে, ইউসুফ আলাইহিস সালাম তখন যুবক হয়ে গেছে, একদম নওজোয়ান। জুলাইখা তো ইউসুফ নবীর কাছে ইউসুফ নবীর মায়ের ভূমিকায়, মায়ের মতো। কিন্তু জুলাইখা যে ইউসুফ নবীর প্রেমে পড়েছে, ইউসুফ নবী তো জানেন না। জুলাইখা ইউসুফ নবীকে একজন সেবিকা দিয়ে ডাকিয়েছে। মিশরের আজিজ তখন বাড়িতে নেই, আর জুলাইখা যে ঘরে থাকতো, ঘরটার 7টা দরজা। কটা? ইউসুফ নবী কুয়া থেকে উদ্ধার হওয়ার পরে মিশরের বাজারে যখন বিক্রি হয়েছিলেন, মিশরের আজিজের বাড়িতে এসে প্রথম দিন ওই ঘরের 7টা তালা আছে, এগুলো সব দেখে নিয়েছিলেন। আজকে সেই ঘরে ইউসুফ নবীকে ডাকা হচ্ছে, কিন্তু ডাক তো তার মনিবের স্ত্রী। তার মনিবের স্ত্রী তো ইউসুফ নবীর কাছে তার মায়ের মতো। মায়ের মতো একজন নারীর ডাক নবী ইউসুফ আলাইহিস সালাম কেমনে অ্যাভয়েড করতে পারেন? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ জুলাইখা আমায় অনেকবার ডাক দিয়েছে, কিন্তু জুলাইখার আজকে ডাকের ভিতরে আমার মনের ভিতরে যেন কেমন কেমন উদয় হয়। আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে আহ্বান করা যদি জুলাইখার কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, জুলাইখা যদি আমার এগেনস্টে কোনো চক্রান্তের জাল বিছিয়ে থাকে, আল্লাহ জুলাইখার ওই চক্রান্তের জাল ছিঁড়ে তছনছ করে দেওয়ার জন্য আপনি নিশ্চয়ই যথেষ্ট। আল্লাহ জুলাইখার ফাঁদ থেকে আপনার নবী ইউসুফকে বাঁচানোর জন্য আল্লাহ আমি আপনার নবী ইউসুফ অন্য কারো সাহায্যের আশা রাখি না। আল্লাহ কেবল আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আপনার গায়বী মদতটুকু আপনি আপনার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য মঞ্জুর করে দিন। আল্লাহু আকবার। সবাই পড়ুন। আল্লাহ জুলাইখা যদি কোনো চক্রান্ত করে থাকে,
তাহলে জুলাইখার এই চক্রান্তের বেড়াজাল থেকে ইউসুফ নবীকে বাঁচানে ওয়ালা তো আপনি। আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্তের ফাঁদ পাতে, বাঁচানেওয়ালা কে? জোর করে বলুন। কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পড়ুন আল্লাহু আকবার। আওয়াজ ভালো হচ্ছে না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে ডাকবেন না তো সোলো কেন? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজি কি ঘুমিয়ে পড়েছে? টলতেস বলো, পড়ে যাবে বলো বাজি। না 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 না, আমার চোখে চোখ রাখেন, আর নইলে ঘুম পাবে বাবা। চোখে চোখ না রাখলে কি হয় জানেন? আস্তে 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 এইভাবে মানে ব্রেনটাকে রেস্টে রাখে। আর ব্রেন যদি রেস্টে দেন না, তো আমি যা বলবো সব মাথার উপর দিয়ে উড়ে যাবে, কিচ্ছু মাথায় যাবে। খেজুর গাছ দেখেছেন? খেজুর গাছের নলি আর ভাঁড়ের যদি সম্পর্ক না থাকে, রস এক ফোঁটাও বাড়ে। হ্যাঁ, এই জন্য ভাঁড় আর নদীর সাথে একটা সম্পর্ক রাখার দরকার আছে। আপনি যে কোনো হুজুরের বক্তৃতা শুনবেন, তার চোখের দিকে, চেহারার দিকে তাকাবেন না। কোরআন হাদিসের রস এক ফোঁটাও ভাঁড়ে যাবে না। যাক যাক যাক। ছোট ভাই, বাদাম খাওয়া হয়নি এখনো? একসাথে বাদাম খাওয়া আর রস শোনা দুটো একসাথে হয় না, এটা বোঝো না? যেটুকু খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, বাকিটা রেখে দাও, পরে একসাথে খাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দুই একটা নয় আমিও খেয়ে নেওয়ার কোনো অসুবিধা নেই। এখন একটুখানি রেখে দাও, দিয়ে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। কি বললেন আল্লাহ? বললেন ওয়ামাকারু, তারা চক্রান্তের জাল বিছায়। চক্রান্তকারী পৃথিবীতে যারা চক্রান্তকারী আছে, ওরা সবসময় চক্রান্তের জাল বিছাবে ভালো মানুষদের। আল্লাহ কি বলতেছেন? ওয়ামাকারাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন, আর ওদের চক্রান্তের এগেনস্টে আমার আল্লাহ কৌশল অবলম্বন করেন। আরেকটু মন খুলে বলো, ওরা চক্রান্তের জাল বিছায়, আর আল্লাহ ওদের চক্রান্তের বিরুদ্ধে কি করে? কৌশল অবলম্বন করে। কি অবলম্বন? কৌশল। আল্লাহ বলতেছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ কুশলী, কৌশল অবলম্বনকারী। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবী ইউসুফ আলাইহিস সালামের পরও কিছু করার নেই, গেলেন তিনি। জুলাইখার ঘরে যখন পৌঁছালেন, ততক্ষণে দাসীরা, সেবিকারা ওই 7টা দরজা পুরো লক করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতেই পারলেন আজকে পালানোর মতো কোনো জায়গা নেই, বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ কেউ নেই। ইউসুফ নবী যে ঘরের ভিতরে ঢুকেছেন, জুলাইখা জিগালেন, বললেন ইউসুফ, তোমার চুলগুলো না খুব সুন্দর, চুল চুল। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার চুলগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি আরো সুন্দর। আর একটু আওয়াজ দিয়ে বললেন না তো? বললেন আমার চুল যদি সুন্দর হয়, তা এই চুলের কারিগর তো আর আমি না। চুলের কারিগর কে? হ্যাঁ, তোমরা বলতে পারবো বন্ধুরা, যারা যুব বন্ধু আছে,
এই সুন্দর চুলে আবার অনেক ছেলেরা হিট দেয়। আই এম রাইট? হ্যাঁ না কিছু বলেন। রাইট কি সে কি জিনিস বলো দিলে কি হবে? এত সুন্দর চুল আল্লাহ বানিয়েছে, পছন্দ হয় না? আপনি বলছিলেন না যে চুল কাটা ছেড়ে দেন? হ্যাঁ, এখন এত স্টাইলের চুল কাটা বেরিয়েছে যে শয়তান পর্যন্ত দেখলি হাসে। আর ও ইবলিস শয়তান ভাবে যে আমি শয়তান ছিল, বলে কিন্তু এত শয়তানি আমি করতে পারি না? ভুল হয়ে যাচ্ছে আমার কথা। হ্যাঁ, আমি তো প্রথমবার আসছি, আমার ভাব ভাষা বুঝতে একটু সময় যাবে। আপনাদের সময় যাবে মানে এই একটা মজলিসে, শুধু একটা মজলিসে আমার কাছে বসলে হবে না। যদি সম্ভব হয় তাহলে আমার নাম দিয়ে ইউটিউবে যে একটু সার্চ করবেন, 2-1000 ওয়াজ পেয়ে যাবেন। 2-1000 ওয়াজ ইউটিউবে। যদি সম্ভব হয় কোরআন হাদিসের বয়ানগুলো একটু শুনবেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার চুল যদি সুন্দর হয়, আমি তো আমার এই চুলের কারিগর না, এই চুলেরও একজন স্রষ্টা আছেন। তিনি কে? সবাই বলুন, আরো জোর আওয়াজে বলুন। জুলাইখা। প্রেমে যদি পড়তেই হয় ইউসুফের কেন? ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন ইউসুফের চুলের প্রেমে পড়ে তো লাভ নেই। যদি প্রেমে পড়তেই হয় চুলের কারিগর যিনি, তুমি সেই আল্লাহর প্রেমে পড়ে যাও। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন প্রথম প্রস্তাবে হেরে গেল, জুলাইখা সেকেন্ড অপশনটা ইউজ করলো, প্ল্যান বিটা ছুড়ে দিল। ও বাবাজিরা ভাইরা, জুলাইখার প্ল্যান বি ছিল এটা। হে আল্লাহর বান্দা ইউসুফ, হে নওজোয়ান ইউসুফ, তোমার চোখ দুটো দেখতে খুবই সুন্দর। আর সত্যি ইউসুফ নবীর চোখ খুব সুন্দর ছিল। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আবার বললেন, আমার চোখ দুটো যদি সুন্দর হয়, যিনি আমাকে দেখবার জন্য চোখ দুটো বানিয়েছেন, আমার সেই আল্লাহ আরো 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 অনেক সুন্দর। আরেকটু মন খুলে বলো, আমার চোখ সুন্দর, এই চোখের স্রষ্টা আমার আল্লাহ আরো সুন্দর। আর হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, এই ছেলেরা আমার কথা মন দিয়ে শোনো ভাই। আমাদের নবী যখন আয়নার সামনে দাঁড়াতেন, কিছু নসিহত আপনাদের জন্য আছে, কিছু নসিহত ওদের জন্য আছে। তা এইরকম কি যেন বলছিলাম, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা জিজ্ঞেস করছে, ইউসুফ কাউকে ভালোবাসো? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাসি। কে সেজন? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তিনি আকাশ আর জমিনের স্রষ্টা। আকাশ আর জমিনকে যিনি খুব সুন্দর করে সাজিয়েছেন, যিনি ইউসুফের এই রূপ লাবণ্য সবকিছু সৃষ্টি করেছেন, ইউসুফ সেই মহান স্রষ্টাকে খুব ভালোবাসে। আর একটু মন গুলো বলেন, মানে জুলাইখার কোশ্চেন একটা অ্যাঙ্গেলে, ইউসুফ নবীর অ্যানসার আর একটা অ্যাঙ্গেলে। জুলাইখা যখন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি অ্যাপ্লাই করেও ইমপ্লিমেন্ট করেও দেখলো কোনো কার্যকারী হচ্ছে না, একদম সরাসরি বলে ফেললো, বললো ইউসুফ জানালা দরজা সব বন্ধ, পালানোর কোনো রাস্তা নেই, আমার যৌবন আমি তোমার উপরে সোপর্দ করছি,
কোরআন পরিষ্কার বলেছে অগল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতালা কালা মাআযাল্লাহ। জুলাইখা যখন বলল ইউসুফ আমার জীবন যৌবন সব আমি তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন কালা মাআদাল্লাহ, বললেন আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আরেকটু মন খুলে বল, কোন ছেলে যদি কোন মেয়ে যদি কোন নারীকে অবৈধ কোন প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যেকটা ছেলে ইউসুফ নবীর মতো একই কথা বলবে, মাআযাল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তুমি বলো কি তোমার ভিতরে ন্যূনতম আল্লাহর ভয়টা নেই? কোন ছেলে যদি কোনো মেয়েরে বলে আই লাভ ইউ, সে তখন কি জবাব দেবে? কোরআন সেটাও বলে দিয়েছে কালাতিন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। সুবহানাল্লাহ বলে। আরেকটু মন খুলে বলে, মেয়েটা বলবে ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি তোমার মতো ব্যক্তির শয়তানের মানে শয়তানি ওয়াসওয়াসা থেকে, তোমার মতো ব্যক্তির ওয়াসওয়াসা থেকে রহমানের কাছে আশ্রয় চাইছি। কার কাছে? কার কাছে? যৌবন যারা হেফাজত করতে পারে তারা আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হয়। অধিকাংশ মানুষ তো যৌবনে ধরা। আমি কি বলছি শুনছেন নাকি? আমার এত কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না। ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইছি। জুলাইখা তোমার এই চক্রান্তের বেড়াজাল থেকে আমার আল্লাহই আমাকে কেবল বাঁচাতে পারে। দেওয়ালে তাফসীরকারকরা লিখেছেন, দেওয়ালে একটা লেখা ফুটে উঠলো, ইউসুফ ইউসুফ দাঁড়িয়ে আছো কেন? দৌড়াও দরজার দিকে, দরজা বন্ধ তো কি আছে? তুমি বাঁচবার চেষ্টা তো করো। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দৌড়। এক নম্বর দরজাটা যে হাত দিলেন তালা খুলে গেল। 2 নম্বরে হাত দিলেন, জুলাইখার পিছনে, জুলাইখাও পিছনে দৌড়াচ্ছে, বলো 2 নম্বরে হাত দিলেন খুলে গেল, 3-এ যে হাত দিলেন খুলে গেল, 4-এ হাত দিলেন খুলে গেল, 5-এ হাত দিলেন খুলে গেল, 6-এ হাত দিলেন খুলে গেল, 7 নম্বরে যে হাত দিলেন খুলে না। জুলাইখা ততক্ষণে পিছনে দৌড়াচ্ছে, পিছন দিয়ে এসে ইউসুফের জামা টেনে ধরেছে। ইউসুফের জামার খানিকটা অংশ ছিঁড়ে জুলাইখার হাতে। আর ইউসুফ তো সামনের দিকে টানছে নিজেকে, আর জুলাইখা পিছনের দিকে টানছে। জামা ছিঁড়বে না? হ্যাঁ না কিছু বলছে, ছিঁড়বে নি? মিশরের আজিজ এসে হাসিদ দরজা খোলো, দরজা খোলা হলো। ইউসুফ আর জুলাইখা এক জায়গায়। জুলাইখা তখন বলল, মেয়েরা না, নারী চক্রান্ত এত মারাত্মক। মা বোন কিছু পর্দায় আছে আজকেও, নারীদের চক্রান্ত এতটাই মারাত্মক যে ইবলিস শয়তান পর্যন্ত নারী চক্রান্তের কাছে হেরে যায়। শয়তানের চক্রান্ত পর্যন্ত নারীর কাছে। কিছু মা বোন এমন আছে যাদেরকে দেখে ইবলিস নিজে লজ্জা পায় আর বলে, আমি শয়তান ছিলাম, তা তোর মতো এত শয়তানি আমি। বুঝতে পারতেছেন না বোধহয়? এরম জিনিসের পাল্লায় পড়লি বুঝতে পারতেন। জুলাইখা কি বলছে জানেন স্বামীরে? বলছে বাড়ির যে গোলাম তার মনিবের স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করতে চায়, তার কি শাস্তি দিলে হয় সেটা আপনি সিদ্ধান্ত নেন। সত্যি কি ইউসুফের কোনো দোষ আছে? জোর করে বলেন।
আর বাড়ির সেবিকারা সবাই জোলাইখার পক্ষে সাক্ষ্য দেয়, ইউসুফের পাশে কেউ নেই, কেউ নেই নবী ইউসুফ আলাইহিস সালামের পাশে। শুনছেন? হ্যাঁ না কিছু বলছেন? শুনছেন? মিশরের আজিজ শুধু তলোয়ারটা চালানোর আগে জোলাইখাকে আরেকবার, ইউসুফ নবীকে আরেকবার জিজ্ঞেস করলো, বলল আমি আত্মপক্ষকে একবার সমর্থন করার সুযোগ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যদি আমাকে সুযোগ দেন তাহলে বলে ফেলি। আমি এখন নিজেকে নির্দোষ বললেও আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনার রায় কখনো জোলাইখার বিরুদ্ধে যেতে, দুই সাক্ষী রাখেও আমার পক্ষে নেই। মিশরের আজিজ বলল, তোমার কি কোনো সাক্ষী নেই? বললেন, হ্যাঁ একটা সাক্ষী আছে, যদি আপনি অনুমতি দেন আর আমি তাগাত করছি যদি তাকে হাজির করে। তাহলে কে? তাহলে আপনার বাড়ির এক দুধের বাচ্চা। শুনছেন নাকি? আপনার বাড়ির এক দুধের বাচ্চা, দুধের বাচ্চা দুধ খায়, দুধ পান করে, সে সাক্ষ্য দেবে? বল তাগাত করছি তো, আপনি তাকে নিয়ে আসুন। ইউসুফ আলাইহিস সালাম তার মাথায় একটু হাত দিলেন, দিয়ে বললেন, আজকে যা যা ঘটেছে তুমি সব বলে দাও। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ছোট্ট বাচ্চাটির জবান খুলে গেল, বাচ্চাটির জবান দিয়ে বার হতে লাগলো, শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই ছোট্ট বাচ্চাটা সেদিন বলেছিল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, হে মিশরের আজিজ, আপনি ইউসুফের জামাটা পরীক্ষা করে দেখেন, ইউসুফের জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন ইউসুফ অপরাধী, কারণ ইউসুফ জোলাইখাকে, এতে প্রমাণ হবে ইউসুফ জোলাইখাকে ধরে ধস্তাধস্তি করছিল, জোলাইখা বাঁচবার চেষ্টা করছিল, যার ফলে ইউসুফের সামনের দিকের জামা ছিঁড়েছে। ঠিক কিনা বলবেন তো? ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর ইউসুফের জামার যদি পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে আপনি ভাববেন জোলাইখার প্রস্তাবে ইউসুফ সম্মত হচ্ছিল না, ইউসুফ দৌড়ে পালানোর চেষ্টা করছিল, জোলাইখা পিছনের দিক দিয়ে জামা টেনে ধরেছে, তাতেই ইউসুফের পিছনের জামা ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুর, যখন ইউসুফের জামা পরীক্ষা করে দেখা গেল জামা সামনের দিকে ছেঁড়া না পিছনের দিকে ছেঁড়া, তখন মিশরের আজিজ কি বললো জানেন? স্ত্রীকে বলল, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, এটা তোমাদের মতো মেয়েদের চক্রান্ত, আর তোমাদের মতো মেয়েদের চক্রান্ত খুব ভয়াবহ। যেখানে সূরা নিসায় আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল, সেখানে আল্লাহ বলেছেন নারী চক্রান্ত খুব, ভুলে গেছেন, ভয়াবহ, মারাত্মক। এই জন্য বলেছিলাম যে কিছু মহিলা পৃথিবীতে আছে, শয়তান তাদের দেখে আর বলে যে আমি তোর কাছে বায়াত হব, তুই আমার মুরিদ করতে। একটা বাচ্চা সাক্ষ্য দিল না, হ্যাঁ না বলে না, ইয়েস ইয়েস, আমি শেষ লগ্নে চলে এসেছি, তারা খাতা খুলে রেখেছে, মানে মনে হচ্ছে কানেকশন হয়েই তো গেল, বাকিটা আছে কি? হয়েই তো গেছে। এটা ঘটনা না বাজি, এটা কোরআন। আমি ঘটনা বলছি না তো। মিশরের আজিজ ইউসুফকে ডেকে বলল, ইউসুফ কথাটা কাউকে বলো না, ধৈর্য ধারণ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার ধৈর্য আছে।
কথা তো অনেক। ও ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, এক যুবক খাবার নিতে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ না বলে না? কবার চেয়েছে? 3 বার চেয়েছে, 3 বারই দিয়েছেন। চতুর্থবার যেই চেয়েছে, নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন সব সময় দিব, তাহলে মিশরবাসীকে আমি কেমনে নাজাত দিব? জোয়ান ছেলেটা বলল, হে আল্লাহর নবী ইউসুফ, আপনি যদি একবার জানতে পারতেন আমি কে, আমার পরিচয়টা কি, তাহলে একবারও আপনি তঞ্চু কথা করতেন না। আমি যতটা চাইতাম ততটা দিতেন। তামাম মিশরের খাদ্য ভান্ডার ধরে আপনি আমায় কবজায় তুলে দিতেন, কিন্তু আপনি তো আমায় চিনতে পারেননি। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চোখে চোখ রেখে ওই জোয়ান ছেলেটি সেদিন বলেছিল, হে আল্লাহর নবী ইউসুফ, যেদিন জুলাইখা আপনাকে অপবাদ দিতে চেয়েছিল, যেদিন জুলাইখা আপনাকে ফাঁসাতে চেয়েছিল, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের চোখে চোখ রেখে জোয়ান ছেলেটি বলেছিল, জুলাইখা যেদিন আপনার উপরে কঠিন জিনার তোহমত দিতে চেয়েছিল, সেদিন জিনার তোহমত থেকে যে ছেলেটা আপনার পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল, আমি হলাম সেই ছেলেটাই। একটু মন খুলে বলেন, আমায় আপনি চিনতে পারছেন না? আচ্ছা, ইউসুফ নবী সেই বাচ্চা বেলায় দেখেছে, ও সাক্ষ্য দিয়েছিল ইউসুফ নবীর পবিত্রতার পক্ষে, যে ইউসুফ নবীর চরিত্রে কোনো কলঙ্ক, জোরে বলুন, নেই। ইউসুফ, ও এখন যুবক হয়ে গেছে, ওই আসতেছে খাবার নিতে, নবী ইউসুফরে চিনতে পারে? বলছে, হুজুর আমি সেই ছেলেটা। নবী ইউসুফ বললেন, তুমি সেই ছেলেটা, আমার পবিত্রতার সাক্ষ্যদাতা। গম বিতরণকারীদের ডেকে বললেন, এ যতটা চায় একে ততটা গম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, বলেন এ যতটা চায় এর ততটা দাও। ও ততটা দেওয়া হলো, ছেলেটা চলে গেল। আমার আল্লাহ এবার ইউসুফ নবীর কাছে ওহী করলেন, বললেন, ইউসুফ, যে ছেলেটা তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, তুমি তাকে এতটা দিলে, তাহলে বলো ইউসুফ, দুনিয়ার যে মানুষগুলো আমি আল্লাহ আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, আমি তাদেরকে কি দিতে পারি? তুমি কি ভেবেছো ইউসুফ? এখনো তো সুবহানাল্লাহ জোরে বলতেছেন না? সুবহানাল্লাহ কার পবিত্রতা? হ্যাঁ ইউসুফ, যে ছেলেটা তোমার পবিত্রতার সাক্ষ্য দিল, তুমি তাকে এতটা দিলে, তুমি ভেবেছো ইউসুফ যে মানুষগুলো আমি আল্লাহ আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমি তাদেরকে কি দিব? সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন, আজকে এখন বাজে 12টা 1, দ্যাটস মিন আজকে 19 তারিখ হয়েই গেল। 19/1/20। সময় নিলে হবে না ভাই, এমনি কষ্ট হচ্ছে, আর হবে না। পুরো 2 ঘন্টা ওয়াচ করেছি আপনাদের কাছে, ফুল 2 ঘন্টা ওয়াচ করেছি। ফের ইনশাআল্লাহ নেক্সট টাইম। মাইকে এত কষ্ট হচ্ছে কেন ভাই? ভীষণ কষ্ট হচ্ছে, মানে সে ভাষায় বলা যাবে না। যাই হোক, অনেক কথাই বলেছি, এইগুলো আমল করুন, দ্যাটস এনাফ। আর এরা তো দেখছি খাতা খুলে বসেই আছে, কালেকশন কিভাবে হয় বাজি এখানে তাও জানি না, আর কিভাবে মানুষ দেয় তাও জানি না। একটা ওয়েকে তিনি ওপেন করে দিয়ে, যে ওয়েটা তিনি ওপেন করে দিয়েছেন তার নাম ম্যারেজ। আরবিতে তাকে বলে নিকাহ, বাংলায় বলে বিবাহ। বিবাহটাকে তিনি ওপেন করে দিয়েছেন, দিয়ে আর একটা ওয়ে তিনি পুরো বন্ধ করে দিয়েছেন, তার নাম জেনা। এই যে মন দিয়ে শুনতে হবে ছেলেরা, তার নাম জেনা।
জেনার রাস্তাটা একদম চিরতরে বন্ধ করে দিয়েছেন। কি বলেছেন তিনি? সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন জেনা তো দূরের কথা, জেনার ধারে পাশেও যাবে না। একটা রাস্তা খোলা, তার নাম বিবাহ। তোমার একটাই মন না ওঠে আর একটা বিয়ে করো, তবে জেনার রাস্তা ধারণ করো না। এটা কি চরম পর্যায়ের একটা অশ্লীলতা। ন্যূনতম লজ্জা যাদের আছে তারা জেনা করতে পারে না, ন্যূনতম লজ্জা। যাক, ওয়াজ আমার এখানে না। কি যেন বলছিলাম? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা জিজ্ঞেস করছে, ইউসুফ কাউকে ভালোবাসো? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাসি। কে সেজন? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তিনি আকাশ আর জমিনের স্রষ্টা। আকাশ আর জমিনকে যিনি খুব সুন্দর করে সাজিয়েছেন, যিনি ইউসুফের এই রূপ লাবণ্য সবকিছু সৃষ্টি করেছেন, ইউসুফ সেই মহান স্রষ্টাকে খুব ভালোবাসে। আর একটু মন গুলো বলেন, মানে জুলাইখার কোশ্চেন একটা অ্যাঙ্গেলের, ইউসুফ নবীর অ্যানসার আর একটা অ্যাঙ্গেলের। জুলাইখা যখন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি অ্যাপ্লাই করেও ইমপ্লিমেন্ট করেও দেখলো কোনো কার্যকারী হচ্ছে না, একদম সরাসরি বলে ফেললো, বললো ইউসুফ জানালা দরজা সব বন্ধ, পালানোর কোনো রাস্তা নেই, আমার যৌবন আমি তোমার উপরে সুপর্দ করছি। কোরআন পরিষ্কার বলেছে, অগাল্লাকাতিল আবওয়াব অকালাত হাইতালাক কালা মাআযাল্লাহ। জুলাইখা যখন বলল, ইউসুফ আমার জীবন যৌবন সব আমি তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, কালা মাআযাল্লাহ, বললেন আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আরেকটু মন খুলে বল, কোন ছেলে যদি, কোন মেয়ে যদি কোন নারীকে অবৈধ কোন প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যেকটা ছেলে ইউসুফ নবীর মতো একই কথা বলবে, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তুমি বলো কি, তোমার ভিতরে ন্যূনতম আল্লাহর ভয়টা নেই? কোন ছেলে যদি কোনো মেয়েরে বলে আই লাভ ইউ, সে তখন কি জবাব দেবে? কোরআন সেটাও বলে দিয়েছে, কালাতিন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। সুবহানাল্লাহ বলে। আরেকটু মন খুলে বলে, মেয়েটা বলবে ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি তোমার মতো ব্যক্তির শয়তানের, মানে শয়তানি ওয়াসওয়াসা থেকে, তোমার মতো ব্যক্তির ওয়াসওয়াসা থেকে রহমানের কাছে আশ্রয় চাইছি। কার কাছে? কার কাছে? যৌবন যারা হেফাজত করতে পারে তারা আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হয়। অধিকাংশ মানুষ তো যৌবনে ধরে। আমি কি বলছি শুনছেন নাকি? আমার এত কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইছি। জুলাইখা, তোমার এই চক্রান্তের বেড়াজাল থেকে আমার আল্লাহই আমাকে কেবল বাঁচাতে পারে। দেওয়ালে তাফসীরকারকরা লিখেছেন, দেওয়ালে একটা লেখা ফুটে উঠলো, ইউসুফ ইউসুফ দাঁড়িয়ে আছো কেন? দৌড়াও দরজার দিকে, দরজা বন্ধ তো কি আছে, তুমি বাঁচবার চেষ্টা তো করো। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দৌড়।
এক নম্বর দরজাটা যে হাত দিলেন তালা খুলে গেল, 2 নম্বরে হাত দিলেন, জোলাইখাও পিছনে দৌড়াচ্ছে বলো, 2 নম্বরে হাত দিলেন খুলে গেল, 3-এ যে হাত দিলেন খুলে গেল, 4-এ হাত দিলেন খুলে গেল, 5-এ হাত দিলেন খুলে গেল, 6-এ হাত দিলেন খুলে গেল, 7 নম্বরে যে হাত দিলেন খুলে না। জোলাইখা ততক্ষণে পিছনে দৌড়াচ্ছে, পিছন দিয়ে এসে ইউসুফের জামা টেনে ধরে, ইউসুফের জামার খানিকটা অংশ ছিঁড়ে জোলাইখার হাতে। আর ইউসুফ তো সামনের দিকে টানছে নিজেকে, আর জোলাইখা পিছনের দিকে টানছে, জামা ছিঁড়বে না? হ্যাঁ না কিছু বলছে, ছিঁড়বে নি? মিশরের আজিজ এসে হাজির, দরজা খোলো, দরজা খোলা হলো, ইউসুফ আর জোলাইখা এক জায়গায়। জোলাইখা তখন বলল, মেয়েরা না, নারী চক্রান্ত এত মারাত্মক, মা বোন কিছু পর্দায় আছে আজকেও, নারীদের চক্রান্ত এতটাই মারাত্মক যে ইবলিস শয়তান পর্যন্ত নারী চক্রান্তের কাছে হেরে যায়। শয়তানের চক্রান্ত পর্যন্ত নারীর কাছে। কিছু মা বোন এমন আছে যাদেরকে দেখে ইবলিস নিজে লজ্জা পায় আর বলে, আমি শয়তান ছিলাম, তা তোর মতো এত শয়তানি আমি। বুঝতে পারতেছেন না বোধহয়? এরম জিনিসের পাল্লায় পড়লি বুঝতে পারতেন। জোলাইখা কি বলছে জানেন স্বামীরে? বলছে বাড়ির যে গোলাম তার মনিবের স্ত্রীর ইজ্জত লুণ্ঠন করতে চায়, তার কি শাস্তি দিলে হয় সেটা আপনি সিদ্ধান্ত নেন। সত্যি কি ইউসুফের কোনো দোষ আছে? জোর করে বলেন। আর বাড়ির সেবিকারা সবাই জোলাইখার পক্ষে সাক্ষ্য দেয়, ইউসুফের পাশে কেউ নেই, কেউ নেই নবী ইউসুফ আলাইহিস সালামের পাশে। শুনছেন? হ্যাঁ না কিছু বলছেন? শুনছেন? মিশরের আজিজ শুধু তলোয়ারটা চালানোর আগে জোলাইখাকে আরেকবার, ইউসুফ নবীকে আরেকবার জিজ্ঞেস করলো, বলল আমি আত্মপক্ষকে একবার সমর্থন করার সুযোগ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যদি আমাকে সুযোগ দেন তাহলে বলে ফেলি। আমি এখন নিজেকে নির্দোষ বললেও আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনার রায় কখনো জোলাইখার বিরুদ্ধে যেতে, 2 সাক্ষী রাখেও আমার পক্ষে নেই। মিশরের আজিজ বলল, তোমার কি কোনো সাক্ষী নেই? বললেন, হ্যাঁ একটা সাক্ষী আছে, যদি আপনি অনুমতি দেন, আর আমি তাগাত করছি যদি তাকে হাজির করে। তাহলে কে? তাহলে আপনার বাড়ির এক দুধের বাচ্চা। শুনছেন নাকি? আপনার বাড়ির এক দুধের বাচ্চা, দুধের বাচ্চা দুধ খায়, দুধ পান করে, সে সাক্ষ্য দেবে? বল তাগাত করছি তো, আপনি তাকে নিয়ে আসুন। ইউসুফ আলাইহিস সালাম তার মাথায় একটু হাত দিলেন, দিয়ে বললেন, আজকে যা যা ঘটেছে তুমি সব বলে দাও। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ছোট্ট বাচ্চাটির জবান খুলে গেল, বাচ্চাটির জবান দিয়ে বার হতে লাগলো, শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই ছোট্ট বাচ্চাটা সেদিন বলেছিল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, হে মিশরের আজিজ, আপনি ইউসুফের জামাটা পরীক্ষা করে দেখেন, ইউসুফের জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন ইউসুফ অপরাধী, কারণ ইউসুফ জোলাইখাকে, এতে প্রমাণ হবে ইউসুফ জোলাইখাকে ধরে ধস্তাধস্তি করছিল, জোলাইখা বাঁচবার চেষ্টা করছিল, যার ফলে ইউসুফের সামনের দিকের জামা ছিঁড়েছে। কিনা বলবেন তো?
ওয়াইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর ইউসুফের জামার যদি পিছনের দিকে ছেঁড়া থাকে তাহলে আপনি ভাববেন জুলাইখার প্রস্তাবে ইউসুফ সম্মত হচ্ছিল না। ইউসুফ দৌড়ে পালানোর চেষ্টা করছিল, জুলাইখা পিছনের দিক দিয়ে জামা টেনে ধরেছে, তাতেই ইউসুফের পিছনের জামা ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুর, যখন ইউসুফের জামা পরীক্ষা করে দেখা গেল জামা সামনের দিকে ছেঁড়া না পিছনের দিকে ছেঁড়া, তখন মিশরের আজিজ কি বললো জানেন? স্ত্রীকে বলল ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এটা তোমাদের মতো মেয়েদের চক্রান্ত, আর তোমাদের মতো মেয়েদের চক্রান্ত খুব ভয়াবহ। যেখানে সূরা নিসায় আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল, সেখানে আল্লাহ বলেছেন নারী চক্রান্ত খুব, ভুলে গেছেন, ভয়াবহ, মারাত্মক। এই জন্য বলেছিলাম যে কিছু মহিলা পৃথিবীতে আছে, শয়তান তাদের দেখে আর বলে যে আমি তোর কাছে বায়াত হব, তুই আমার মুরিদ করবি। একটা বাচ্চা সাক্ষ্য দিল না, হ্যাঁ না বলে না, ইয়েস ইয়েস, আমি শেষ লগ্নে চলে এসেছি, এরা খাতা খুলে রেখেছে, মানে মনে হচ্ছে কালেকশন হয়েই তো গেল, বাকিটা আছে কি? হয়েই তো গেছে। এটা ঘটনা না বাজি, এটা কোরআন। আমি ঘটনা বলছি না তো। মিশরের আজিজ ইউসুফকে ডেকে বলল, ইউসুফ কথাটা কাউকে বলো না, ধৈর্য ধারণ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার ধৈর্য আছে। কথা তো অনেক। ও ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, এক যুবক খাবার নিতে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ না বলে না? কবার চেয়েছে? 3 বার চেয়েছে, 3 বারই দিয়েছেন। চতুর্থবার যেই চেয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন সব সময় দিব, তাহলে মিশরবাসীকে আমি কেমনে নাজাত দিব? জোয়ান ছেলেটা বলল, হে আল্লাহর নবী ইউসুফ, আপনি যদি একবার জানতে পারতেন আমি কে, আমার পরিচয়টা কি, তাহলে একবারও আপনি তঞ্চু কথা করতেন না। আমি যতটা চাইতাম ততটা দিতেন। তামাম মিশরের খাদ্য ভান্ডার ধরে আপনি আমায় কবজায় তুলে দিতেন, কিন্তু আপনি তো আমায় চিনতে পারেননি। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চোখে চোখ রেখে ওই জোয়ান ছেলেটি সেদিন বলেছিল, হে আল্লাহর নবী ইউসুফ, যেদিন জুলাইখা আপনাকে অপবাদ দিতে চেয়েছিল, যেদিন জুলাইখা আপনাকে ফাঁসাতে চেয়েছিল, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের চোখে চোখ রেখে জোয়ান ছেলেটি বলেছিল, জুলাইখা যেদিন আপনার উপরে কঠিন জেনার তোহমত দিতে চেয়েছিল, সেদিন জেনার তোহমত থেকে যে ছেলেটা আপনার পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল, আমি হলাম সেই ছেলেটাই। একটু মন খুলে বলেন, আমায় আপনি চিনতে পারছেন না? আচ্ছা, ইউসুফ নবী সেই বাচ্চা বেলায় দেখেছে, ও সাক্ষ্য দিয়েছিল ইউসুফ নবীর পবিত্রতার পক্ষে, যে ইউসুফ নবীর চরিত্রে কোনো কলঙ্ক, জোরে বলুন, নেই। ইউসুফ, ও এখন যুবক হয়ে গেছে, ওই আসতেছে খাবার নিতে, নবী ইউসুফরে চিনতে পারে? বলছে, হুজুর আমি সেই ছেলেটা। নবী ইউসুফ বললেন, তুমি সেই ছেলেটা, আমার পবিত্রতার সাক্ষ্যদাতা। গম বিতরণকারীদের ডেকে বললেন, যতটা চায় একে ততটা গম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, এ যতটা চায় এর ততটা দাও। ও ততটা দেওয়া হলো, ছেলেটা চলে গেল। আমার আল্লাহ এবার ইউসুফ নবীর কাছে ওহী করলেন, বললেন, ইউসুফ, ইউসুফ
যে ছেলেটা তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল তুমি তাকে এতটা দিলে, তাহলে বলো ইউসুফ, দুনিয়ার যে মানুষগুলো আমি আল্লাহ আমার পবিত্রতার সাক্ষ্য দেয়, আমি তাদেরকে কি দিতে পারি? তুমি কি ভেবেছো ইউসুফ? এখনো তো সুবহানাল্লাহ জোরে বলতেছেন না। সুবহানাল্লাহ কার পবিত্রতা? হ্যাঁ ইউসুফ, যে ছেলেটা তোমার পবিত্রতার সাক্ষ্য দিল তুমি তাকে এতটা দিলে, তুমি ভেবেছো ইউসুফ যে যে মানুষগুলো আমি আল্লাহ আমার পবিত্রতার ঘোষণা দেয় আমি তাদেরকে কি দিব? সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলেন, আজকে এখন বাজে 12টা 1, দ্যাটস মিন আজকে 19 তারিখ হয়েই গেল। 19/1 সময় নিলে হবে না ভাই, এমনি কষ্ট হচ্ছে, আর হবে না। পুরো 2 ঘন্টা ওয়াচ করেছি আপনাদের কাছে, ফুল 2 ঘন্টা ওয়াচ করেছি। ফের ইনশাআল্লাহ নেক্সট টাইম। মাইকে এত কষ্ট হচ্ছে কেন ভাই? ভীষণ কষ্ট হচ্ছে, মানে সে ভাষায় বলা যাবে না। যাই হোক, অনেক কথাই বলেছি, এইগুলো আমল করুন, দ্যাটস এনাফ। আর এরা তো দেখছি খাতা খুলে বসেই আছে, কালেকশন কিভাবে হয় বাজি এখানে তাও